একদিন একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি দূরে হেঁটে যাচ্ছি এমন এক জায়গায় যেই জায়গা কেউ জানে না। গভীর খাত আর তার সামনে আমি দাঁড়িয়ে আছি। দূর দূরান্ত শুধু থাকবে পাহাড় আর তাদের মাঝে থাকবো আমি। এমন এক জায়গা আমি খুঁজে পেয়েছি কার্শিয়ংয়ের বুকে। অনেক মানুষ দূর থেকে দেখে পায় শান্তি, কিন্তু কিছু মানুষ আছে যারা এমন জায়গার মাটিতে পা না দিলে অনুভব করে ক্লান্তি। রিলস বা অনেক ইউটিউব ভিডিওতে জায়গাটা খুঁজে পাবে না, কারণ রিলস বা ইউটিউব ভিডিওতে সাধারণত এই আন্ডাররেটেড জায়গা দেখাবে না। ল্যাভিশ ট্রাভেল লাইফস্টাইল দেখাতে গিয়ে এই ছোট্ট ছোট্ট সৌন্দর্যগুলো তারা স্কিপ করে দেয়। তাই আজকে আমি দেখাচ্ছি এই জায়গাটা এক্স্যাক্টলি কোথায় আছে। কালকে রাতে আমরা বনফায়ার করি, এই খোলা নীল আকাশ আর এই সুন্দর প্রকৃতির মাঝে আমরা বসে একটু আড্ডা মারছি। এই দার্জিলিং আর কার্শিয়ংয়ের ট্যুরের আজকে এটা শেষ পর্ব। আর অবশ্যই জানিও যে আমি যে প্রথমবার এই শর্ট ফিল্মটা বানালাম এই ভূতের, তো এটা কেমন লেগেছে অবশ্যই বলবে। জানি অতটা ভালো নয়, কারণ এটা আমার ফার্স্ট ট্রাই, বাট স্টিল প্লিজ সাপোর্ট মি। ভাই খুব বাজে লাগছে ভাই। লাভলি পোজ দাও, পোজ দাও, পোজ দাও, পোজ 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 এরকম 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 ঘুরে ঘুরে ও পোজ দাও ভালো করে। এ লাভলি নিয়েছে। কমেন্ট করে বলো তপেন্দুকে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে তপেন্দুর নাম্বারটা আমি তোমাদের দিয়ে দেবো। তপেন্দু বলে দাও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। একদম ছেলেদের হ্যাপিনেস খুব ছোট ছোট জিনিস হয়। দাদা একটু বলতে দে দাদা। ছেলেদের হ্যাপিনেস খুব কম জিনিসেই হয়ে যায়, ঠিক আছে? ছোট্ট ছোট্ট জিনিস ছেলেদেরকে হ্যাপি করে দেয়। তার মধ্যে একটা জিনিস আমাদের হ্যাপি করে দিয়েছে, একটা ছোট্ট একটা চশমা পেয়েছি। সেই চশমাটা হচ্ছে এই চশমাটা এইখানে পড়েছিল। এটা পরে আমি পাহাড়গুলোকে অন্যভাবে দেখছি, মনে হচ্ছে ফুল ফুটে আছে চারিদিকে। ফুল নেই তো ফুল চলে এসেছে, চোখের সামনে ফুল দেখছি। চশমাটাই ওরকম বিশাল দেখা তো মানে ফাটাফাটি লাগছে, কোনো কথা হবে না। একে দেখে বলো তো কার মতন লাগছে, কোন এলিয়েন, পুরো এলিয়েন লাগছে। আর কে পরবি ভাই চশমাটা? আর কে পরবি? তপেন্দু, তপেন্দু পড়বে। ও সাবাস, কি লাগছে ভাই। আজ মে আয়া হু লেকার। সত্যি মেন উইল বি মেন। ছেলেদের ছোট্ট ছোট্ট জিনিস ছেলেদেরকে খুব খুশি করে দেয়। তার মধ্যে এই সাধারণই একটা চশমা। আর বাই দ্য ওয়ে এখন রয়েছি ইগল কার্ভ ভিউ পয়েন্টে। এখানটা ফগ হয়ে যাচ্ছে, এখান থেকে পুরো ভিউ দেখা যাচ্ছিলো, যা দেখালাম। তো আমরা দেখি, চেষ্টা করছি যদি কিছু যেতে পারি তাহলে ভালো হয়। কিউরিসিটি মানুষকে চাঁদে পৌঁছে দিয়েছে, আর কে জানতো আমাদের কিউরিসিটি এমন হিডেন জায়গায় নিয়ে যাবে। ইগল কার্ভ ভিউ পয়েন্টের পাশ দিয়ে গাড়ি নামিয়ে দিয়ে আমরা এগোই এক অসাধারণ জায়গায়। আমরা একটা খুব ভয়ঙ্কর ট্রেলে চলে এসেছি। আমরা উপর থেকে যে ভিউ পয়েন্টটা দেখালাম, যেই জায়গাটায় দেখাচ্ছিলাম উঁচু, তো ওই জায়গাটায় চলে এসেছি আমরা কষ্ট করে। আর কীরকম রিস্কি জায়গা সেটা এই দেখো, এখানে পাথর, এখান থেকে পড়লে মৃত্যু নিশ্চিত।
দাঁড়িয়ে আছি খুবই রিস্কি পয়েন্ট। এর পিছনে হচ্ছে খাড়া পাহাড়, আমি দেখাচ্ছি, দেখো এর বাইরে কিছু নেই। পুরো খাড়া পাহাড়ের ওপর দাঁড়িয়ে রয়েছে। আমি যেখানটায় রয়েছি এটা আমার একটা পিক এরকম বের করা ওইখানে, আর আমরা সবাই এসেছি এখানটায় সেই ওই রাস্তাতে, ওইখান থেকে কিছুক্ষণ আগে এইখানটায় ছিলাম, এবং ওখান থেকে হাঁটতে 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 এখন এইখানে। এত সুন্দর জায়গায় যে বসে রয়েছি, পিছনে এত সুন্দর ভিউ, এত সুন্দর সিনারি, কিন্তু একটা জিনিস থেকে খুব খারাপ লাগছে। এই দেখো যেখানে বসে রয়েছি তার পিছনের এরকম অবস্থা, প্লাস্টিক আর নোংরা করে ভর্তি। এটা খুব আন্ডাররেটেড ওপিনিয়ন, বাট আমি একটা সত্যি কথা বলতে চাই, যদি তোমরা সিকিম গিয়ে থাকো, সিকিমে তোমরা এইরকম জিনিস পাবে না। ওদের মেনটেন্যান্সই আলাদা, মানুষের সিভিক সেন্সই আলাদা। বাট এখানে তাই জন্য এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাই জন্য কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই ফর ক্লিনলিনেস, তাই জন্যই আই গেস এরকম অবস্থা হয়ে যায়। এখানে প্লাস্টিক ফেলে রেখে দিয়েছে, তো ইট ইজ নট গুড। ঠিক আছে, আমাদের জন্য ভালো না, প্লাস এই প্রকৃতির জন্যও ভালো না। সো প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট দ্যাট ডু নট লিটার ইন পাহাড়। এটা একদমই করো না। এটা আমরা এমনিতেও ভালো করে জানো যে একিউআইয়ের অবস্থা কী, এখন কলকাতার কীরকম অবস্থা, তার উপর দিল্লি, এগুলো জানো কীরকম অবস্থা হচ্ছে। তো স্টিল এই পাহাড়ের মধ্যে প্লাস্টিক ফেলে সৌন্দর্যটাকে পলিউট কেউ করো না। কি হয়েছে? চায়ের গুঁড়িগুলো দেখছো না? হ্যাঁ, চায়ের গুঁড়িগুলো দেখে বুঝতে পারবে চায়ের বয়স কত, মানে গাছের বয়স কত। আচ্ছা, বলে নাকি চায়ের, আমরা কিরকম যে গাছপালা ফুল পাতা লাগাই যেরকম হয়, বাট বলে নাকি চায়ের গুঁড়ি দেখে, হ্যাঁ, এরা অনেক জীবন বাঁচে, মানে অনেক লম্বা সময় ধরে ইয়ে করে একটা গাছ। ফলন হতে থাকবে? ফলন তো না, এখানে তো শুধু ইয়ে হয়তো চার পাতার উপরে তো ইয়ে কাজ করবে। মানে পাতা কেটে আমার গাছটা উপরে দেয় না, মানে ওই গাছের মধ্যে এবার করে আমাদের কুল গাছ যেরকম হয়, হ্যাঁ, ভালো কুল যাতে পরের বছর হয়, হ্যাঁ, পাতা একটু ছেটে দেয়, তাহলে ভালো কুল আসে পরের বছর। এখানেও সেরকম, মাথাটা যে মানে তোলা হয়ে গেল, তো মাথা ছেটে দেবে, ছেটে দেওয়ার পর আবার নতুন আসে, সেটা হবে। এদিকটা যদি দেখো, এটাকে এই গাছগুলো দেখো, দেখলে বুঝবে এই গাছগুলো দেখো কোনো ফসলগুলো আর নেই। হ্যাঁ, ঠিক আছে, এগুলোকে এবার ওরা প্রসেসিং করবে বা এগুলোকে তুলে দিয়ে নতুন গাছ লাগাবে, বা যে কোনো করে হোক ওদের ট্রিটমেন্টগুলো করবে। এটা আরেকটা দূরে দেখে, দূরে দেখলে ওখানে বুঝতে পারবে যে কত সুন্দর দেখো সবুজ হয়ে রয়েছে, মানে ওইদিকে কাজটা আবার করেছে। এরা চার যখন এই কাজগুলো প্লট বাই প্লট করে। আচ্ছা, এই দিকেরটা তার মানে কেটে নিয়েছে এখন। হ্যাঁ, এদিকে হয়ে গেছে, এটা তো প্রসেসিং করে দিয়েছে, কিছু লাগছে, আর এটাও আগে করবে। চা গাছ দেখেছো, চা খেয়েছো, কিন্তু চা গাছের ফুল দেখেছো কোনোদিন? এই দেখো চা গাছের ফুল এরকম হলুদ, সুন্দর দেখতে। এই একটা না, গন্ধটা খারাপ না, গন্ধ আছে। দেখি কিরকম গন্ধ, হালকা ফুলের মতনই গন্ধ। হালকা গন্ধ ফুলেরই। চা গাছের ফুল দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর সবার সাথে শেয়ার করো। দার্জিলিং কার্শিয়ংয়ে ট্রিপ শেষ, আর আজকে আমাদের বাস রয়েছে। তার কারণ হচ্ছে আমরা ট্রেনের টিকিট যেটা বুক করেছিলাম সেটা কনফার্ম হয়নি, আর এখন বসে রয়েছি আমরা শেরে পাঞ্জাব, লাস্ট দিন। লাস্ট ডে আমাদের, তো চলে এসেছো, এটা আমাদের লাস্ট ডে। আমরা কিছুক্ষণ পরেই বাসে উঠে যাব, আর এখানেই আমাদের ট্রিপটা শেষ হচ্ছে। ফাইনালি দার্জিলিং আর কার্শিয়ং আমাদের শেষ। কেমন লাগলো দাদা? ভালো ট্রিপ হয়েছে, লিটারালি, বাট ইট ওয়াজ অসম। আমরা যে বাসের টিকিট কেটেছি ওই বাসটা হচ্ছে এক্সপ্রেস লাইন, আর বাসটা খুবই কমফোর্টেবল। আমি সিটার কেটেছি, মোটামুটি ওই 1600 টাকার মতন টিকিট নিয়েছে। আর এখন একটা সবথেকে বড় ব্যাপার, শিলিগুড়ি থেকে যদি বাসে উঠতে চাও তোমরা শিলিগুড়ি থেকে উঠতে পারবে না, তোমাকে উঠতে হবে হচ্ছে দিশান হসপিটালের অপোজিট দিক থেকে, ওখান থেকে এক্সপ্রেস লাইনের বাসগুলো ছাড়ছে। তো আমরা শিলিগুড়ি থেকে এক্সপ্রেস লাইনে
এদিকে এসেছি। লিটারালি 3 দিনের ট্রিপ ছিল, বাট মানে অসাম গেছে। ঠিক নেই, কিছু নেই, খুব রিল্যাক্স রিল্যাক্স, আর ফুল এনজয়। স্ট্রেস ফ্রি। আর এরকমভাবেই আমার সাথে থাকো, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। আবার দেখা হবে নতুন জায়গায়। বাই বাই।